গত ১৬ই জানুয়ারি এবং ১৭ই জানুয়ারি বেলডাঙ্গা উত্তপ্ত ছিল, অর্থাৎ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বেলডাঙ্গা চত্বরের জনগণ। মহেশতলায় ঘটে যাওয়া ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু পথ অবরোধ হয়, আর তার ফলেই পুলিশের প্রশাসন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কারণ হচ্ছে, পুলিশ যে ধরনের আচরণ করেছেন, একেবারে নিরীহ সাধারণ মানুষকে মেরেছেন এবং তাদের ওপরেই এফআইআর দায়ের করা হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই নানান ধরনের মন্তব্য কিন্তু শুরু হয়েছে। আর ইতিমধ্যেই জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি কি বললেন শুনে নেব আমরা। তার বিরোধিতা করে প্রশাসনের উপরে ক্ষোভ করে অবরোধ করেছে। পরের দিন আবার আনিসুর, সেও বিহারে গিয়ে হাজিপুরে মার খেয়ে বাড়ি এসে হসপিটালে ভর্তি ছিল। কে বা কাহারা রুটি দিয়েছে যে সেও নাকি মারা গেছে। স্বাভাবিক আবার একটা টাটকা ঘা, আবার একটা উত্তেজনা তৈরি হওয়া, বা সেখানে আবার রাস্তা অবরোধ। সেটা ছিল ১৭ তারিখ শনিবার। ১৭ তারিখে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ও বহরমপুরে মিটিং ছিল। আমরাও তার আগে থেকে নির্ধারিত ডোমকল জনকল্যাণ মাঠে আমাদেরও পার্টির মিটিং ছিল। স্বাভাবিকভাবে আমি ১১টার সময় বেলডাঙ্গা আমাদের পার্টি অফিসে উপস্থিত ছিলাম। হঠাৎ করে আমাকে ২-৪ জন বলল যে এখানে ফের রাস্তা অবরোধ হলো। তো আমি নিজে পায়ে হেঁটে ওই ২০০ মিটার বড়ুয়া মোড়ে গেছিলাম, আপনারা দেখেছেন ফুটেজ। তো আমার উদ্দেশ্য ছিল আগের দিন যা হয়েছে হয়েছে, আজকে আর রাস্তা অবরোধ করা যাবে না। এই যে শাসক দলের প্রশাসন এবং ২জন এমএলএর যে কারবার, তাদের নেতা বহরমপুরে এসছে, তাহলে তাদেরও তো লোকজন এখানে বহরমপুরে যাবে। আমরা একটা ডোমকলে মিটিং ডেকেছি, আমাদেরকেও ডোমকলে যেতে হবে। উত্তেজিত জনতা, উত্তেজিত পাবলিক করতেই পারে, সেটা তো আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে গেলাম। বেলডাঙ্গার এমএলএর কি করা উচিত ছিল, ওইখান থেকে তো ২৫০ মিটার দূরে তার বাড়ি, সে তো এসে রাস্তায় নেমে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি, সে তো এদেরকে শান্ত করতে পারতো। কানাল এসপি মজিদ খানের সঙ্গে আমার যা কথা হয়েছিল, আইসি হরিয়ারপাড়ার সঙ্গে যা কথা হয়েছিল, তাতে বলেছিল, আমি বলেছিলাম যে আপনারা তৃতীয়বার যখন অপরাধ হয়েছে বা কারো দোকান ভাঙচুর হয়েছে, সেই অপরাধে যারা যুক্ত তাদের আপনারা অ্যাকশন নেন বা অ্যারেস্ট করুন, কিন্তু নিরপরাধ কোনো লোক যেন না জুড়ে। আমাকে অ্যাডিশনাল এসপি মজিদ খান নিজে কথা দিয়েছিল বেলডাঙ্গা থানায় সেই রাত্রে ডোমকল থেকে আসার পর। তারপরে এটা ঘটেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো, যদি তিনারা সঠিক উত্তর দেন, যদি ওনাদের কাছে ফুটেজে প্রমাণ করতে পারেন যে যে লোকটাকে দোকান থেকে বন্ধ করে যাচ্ছিল তাকে ধরে ওইভাবে মারধর করা হয়েছে, এটা যদি প্রমাণিত হয়, ও যদি ওই রোড ব্লকেড বা কারো দোকান ভাঙা বা কোনো ওখানে উত্তেজনা ছড়ানোর সঙ্গে যুক্ত না থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আমরা আইনে যেমন লড়ে তার পক্ষে লড়ব, পাশাপাশি বেলডাঙ্গার প্রশাসন, বেলডাঙ্গার এমএলএ, তাদের এই ঔদ্ধত্য আচরণের বিরুদ্ধে আমরা সার্বিকভাবে যা করার করব। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট।